ধুর, এভাবে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিন কাজে যাওয়ার ভালো লাগে না। ইস, যদি কোনো কাজ না করি টাকা উপার্জন করা যেত, কতই না ভালো হতো। কি গো বিক্রম, কেমন আছো? অনেকদিন তোমার দেখা পাই না, কোথাও গেছিলে নাকি? হ্যাঁ দাদা, এই তো আছি বেশ। আসলে এই শহরে গিয়েছিলাম কিছুদিনের জন্যে, ভেবেছিলাম ওখানেই কোনো কিছু একটা করে সেটেল করব। কিন্তু শহরেও যে ভয়াবহ অবস্থা, তাতে ওখানে থাকার মতো আর দুঃসাহস করলাম না, ফিরে চলে এলাম। কি বলো? মানুষ তো মহামারীর মতো শহরে ছুটে। সবাই চাকরির জন্য ছোটে গো দাদা। যাই হোক, তোমার কি অবস্থা? কাজে যাচ্ছ বুঝি? তাছাড়া আর কি আছে জীবনে? সকালে ঘুম থেকে ওঠো, কাজ করো, দুটো পয়সা রোজগার করো, বাড়িতে যাও। এছাড়া কিছু আছে পুরুষের জীবনে? না আছে নিজের শখ, না আছে কোনো আহ্লাদ। এমন যান্ত্রিক জীবন আর ভালো লাগে না রে ভাই। আমি ওই গদ বাঁধা জীবন থেকে একটু বেরোবার জন্য শহরে ছুটেছিলাম, কিন্তু ওখানে তো আরো বড় গদ বাঁধা জীবন। এখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। কি আর করার, যা চলছে তাই করতে হবে। তুমি চাইলে কোনো দোকানে পার্ট টাইম চাকরি নিতে পারো, শুধু অভিজ্ঞতার জন্য করলে আর কি। এরপর দুটো টাকা হলে ধীরে ধীরে একটা ব্যবসা উঠিয়ে ফেলবে। ব্যবসা করা অত সহজ হলে তো দাদা এই গ্রামে সবাই ব্যবসায়ী হতে পারত। পার্ট টাইম চাকরি করে ব্যবসা করার চিন্তা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার সমান। তাও ঠিক। আচ্ছা যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, এবার চলি। তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। বিক্রমকে এক গাদা পরামর্শ দিয়ে জয়ন্ত নিজের মতো হাঁটতে শুরু করলো, কিন্তু তার নিজেরই এই কাজের প্রতি কোনো মন আর বসছিল না। সে রাস্তা খুঁজছিল রাতারাতি বড়লোক হবার। হাঁটতে হাঁটতে হঠাৎ জয়ন্তর চোখে পড়ল রাস্তার ধারে একটা ছোট দোকান পেতে বসে আছে এক অপরিচিত লোক। আরে, এই লোকটা কে? আর এখানে এভাবে দোকান দিল কখন? আমি তো প্রায় এই রাস্তা দিয়ে যাতায়াত করি, কখনো তো দেখিনি। কাছে গিয়ে একবার জিজ্ঞাসা তো করতে হয়। আসুন দাদা আসুন, দেখুন কত কত লটারি আছে আমার কাছে, বেছে নিন কয়েকটা। ও মা গো, এতগুলো লটারি টিকিট দিয়ে আপনি দোকান বসিয়ে ফেললেন দাদা? লটারিগুলো আদৌ কি কাজের নাকি লোক ঠকানোর ধান্দা? জি দাদা, এ কি বলছেন? নকল ব্যবসা করে বুঝি জীবনে উন্নতি করতে পারা যায়? আর আমার এই লটারি ব্যবসা শুধু আমার এই এক গ্রামে নয়, আরো কয়েক গ্রামে ব্যবসা আছে। এরপরে এই গ্রামে এসেছি, পারলে খোঁজ নিয়ে দেখুন। আপনাদের এই গ্রাম থেকে 2 গ্রাম পরের মধুপুর গ্রামে রাতারাতি এক কৃষক গরিব বড়লোক হয়ে গেছে, শুধুমাত্র আমার কাছ থেকে লটারির টিকিট কিনে। কি বলেন কি দাদা? এ তো সাংঘাতিক ব্যাপার। আপনার সাথে মিথ্যা বলি কি আমার কোনো লাভ আছে দাদা? বরং আপনাকে সত্য বলে যদি অন্তত একটা লটারি বিক্রি করতে পারি, তাতেই বরং আমার জন্য একটু লাভ হলো। একটা লটারি কিনে দেখাই যাক, যদি ভাগ্যে কোনো কিছু থাকে তবে। কি কি দাদা, লটারি টিকিট কিনবেন? কিনতে তো ইচ্ছে করছে। একটা কত করে? খুব বেশি নয় দাদা, মাত্র 20 টাকা। বাহ, এত সস্তা! এত সস্তায় কত টাকা পর্যন্ত লটারি জেতার সম্ভাবনা আছে বলুন তো? এই ধরুন 50 থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত। আরে বাবা, 5 লক্ষ টাকা! এ তো কল্পনা করারও দায়। আচ্ছা দিন দিন, আমাকে একটা লটারি দিন। এই একটা দিয়ে যদি লটারি জেতার সুযোগ না থাকে, তাহলে আর লটারির টিকিট কিনে কি লাভ হলো? অন্তত 10টা কিনা উচিত, আরও 9টা কিনে ফেলি, কোথায় আর হবে? সব মিলিয়ে 200 টাকা। কি দাদা, কি ভাবছেন? দাদা ভাবছি এরকম আরও 9টা লটারি দিন তো আমাকে। এই তো, এবার বুদ্ধিমানের একটা কথা বলেছেন। একটা দিয়ে কি আর ভাগ্যের পরীক্ষায় জেতা যায়? এই নিন। ঠিক আছে, ধন্যবাদ দাদা। লটারিগুলো কিনে নিয়ে জয়ন্ত বেশ খুশি মনে বাড়ি চলে গেল। বাড়ি যেতেই তার স্ত্রী অনুপমা তাকে দেখে বলল,
কি গো, আজ অত তাড়াতাড়ি ফিরে এলে যে? শরীর খারাপ করছে নাকি? আরে না না, তোমার স্বামী এখন রাতারাতি বড় লোক হয়ে যাবে। এখন আর ওইসব ছাই পাস করে কোনো লাভ নেই। তুমি দেখবে 1 সপ্তাহের মধ্যে আমি একটা বড় ব্যবসা দাঁড় করিয়ে ফেলবো। সে কি কথা? সকালবেলা সুস্থ মানুষের মতো বেরিয়ে এখন আবোল তাবোল কথা বলছো। রাস্তা দিয়ে আসতে ভূতে টুতে ধরলো নাকি? আহা, তুমি আমার সাথে মজা করছো কেন? আমি সত্যি বলছি, আমি লটারি কিনেছি। আর একটা নয়, পুরো 10টা কিনেছি। 10টার মধ্যে থেকে যে কোনো একটায় 5 লাখ না হোক, অন্তত 50,000 টাকা হলেও জেতার সম্ভাবনা আছে। সেটা দিয়ে আমি অনায়াসে ব্যবসা শুরু করতে পারবো। ও মা গো, আমার স্বামীর মাথায় এসব কি উল্টো পাল্টো বুদ্ধি খেলছে গো। হ্যাঁ গো, তুমি এইসব চিন্তা করছো কেন? এসব লটারি দিয়ে কিচ্ছু হয় না। লটারি যারা বিক্রি করে তারা সবাই মানুষ ঠকানোর ধান্দা নিয়েই লটারি বেচে। আর তাছাড়া জীবনে বড় হতে হলে কষ্ট করেই বড় হতে হয়। ওসব জ্ঞান দিও না তো। নিজে তো সারাদিন বাড়িতে বসে খাও, কষ্ট যা করার আমাকেই তো করতে হয়। এত কষ্ট আমার আর করতে ভালো লাগে না। রাতারাতি যদি বড় লোক হওয়া যায় তাহলে সেই পন্থায় অবলম্বন করতে ক্ষতি কি? এবার যাও তো, কিছু জল খাওয়ার ব্যবস্থা করো। হাঁটাহাঁটি করে বেশ খিদে পেয়ে গেছে। অনুপমা কোনো কথা না বলে মন খারাপ করে ভিতরে চলে গেল। জয়ন্ত তার এই লটারি দিয়ে দিবাস্বপ্ন দেখতে শুরু করলো। সন্ধ্যাবেলা জয়ন্ত তার বাড়ির বারান্দাতেই বসেছিল। হঠাৎ খেয়াল করলো বিক্রম তার বাড়িতে এসেছে, তার হাতে 1 হাঁড়ি মিষ্টি। আরে বিক্রম, তুমি এখানে? হ্যাঁ দাদা, একটা খুশির খবর আছে, সেজন্যই এখানে আসা। আরে এই দেখুন, খুশির খবরের সাথে সাথে এখানে মিষ্টিও এনেছি। আরে ব্যাস, রাতারাতি চাকরি হয়ে গেল নাকি? আজ সকালেই তো কত হতাশ দেখেছিলাম, আর বলেছিলাম না কিছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। মিলে তো গেল আমার কথা। হ্যাঁ বিক্রম দাদা, মিলে তো গেছি, তবে চাকরি না, লটারির নম্বর। মানে কি বলছো তুমি? তুমি লটারি কিনেছো? হ্যাঁ দাদা, কেন আপনিও কিনেছেন? আরে হ্যাঁ, আমি তো আজই 10টা লটারি কিনে নিয়ে আসলাম। তুমি কয়টা কিনেছো? আমি তো একটাই কিনেছিলাম দাদা। কি বলো? একটাতেই বাজিবাদ? আরে হে তো অসম্ভব। কত পেয়েছো লটারিতে? এই তো দাদা, বিধাতার কৃপায় 5 লাখ টাকা জিতে ফেলেছি। প্রথমে তো আমি বিশ্বাসই করতে চাইনি, কিন্তু ওই লটারির দাদা নিজে আমায় 5 লক্ষ টাকা ধরিয়ে দিয়েছেন। তখন না আর বিশ্বাস করতে সমস্যা কই। এবার ভাবছি ওই টাকা দিয়ে খুব সুন্দর একটা ব্যবসা শুরু করে ফেলবো। আর আমার কোনো দুঃখ রইল না দাদা। আচ্ছা, ওই লটারি বিক্রেতা তোমাকে বিক্রি করার সময় আর কোনো টাকার সংখ্যার কথা বলেছে? না তো দাদা, উনি তো শুধুমাত্র এটাই বললেন লটারি শুধু একটাই আছে, আর সেটা হলো 5 লক্ষ টাকা, যেটা আমি জিতে ফেলেছি। আর কোনো টাকা তো নেই, যেগুলো সংখ্যা মিলিয়ে আপনারা জিততে পারেন। তার মানে বেটা আমাকে এত বড় আহাম্মক বানালো? কি ভাবছো দাদা? না না, কিছু না, এমনিতেই জিজ্ঞাসা করলাম। বিক্রম জয়ন্তের সাথে আরো কিছু গল্প করে এরপর চলে গেল। বিক্রম চলে যেতে জয়ন্ত কপালে হাত রেখে বলল, কি ভুল করলাম? লোভে পড়ে আমার 200 টাকা খরচা গেল। কি হয়েছে? অমন কপাল চাপড়ে বসে আছো কেন? আর কে এসেছিল? কার সাথে কথা বলছিলে? আমি অনেক বড় ভুল করে ফেলেছি গিন্নি। কর করে 200 টাকা গচ্চা দিয়ে ফেলেছি। ভেবেছিলাম 5 লক্ষ না হলে 50,000 টাকা তো জিতবো, কিন্তু বেটা আমাকে ঠকিয়েছে, পুরো 200 টাকা হাতিয়ে নিয়েছে। লটারিতে শুধুমাত্র 5 লক্ষ টাকাই ছিল, সেটা ভাগ্যক্রমে বিক্রম জিতে গেছে। বাকি যত টাকার কথা বেটা আমাকে বলেছিল সব মিথ্যে। আমি তোমাকে তখনই বলেছিলাম যে কত বড় ভুল করেছো, কিন্তু তুমি তো আমায় এক গাদা কথা শুনিয়ে দিলে। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছিলে, আমি বুঝতে পারিনি। কালকে আমি ওই লটারির ব্যবসায়ীকে ধরবো, আমার সাথে চালাই কি, এর ফল আমি হারে হারে ওকে টের পাইয়ে দেব। কালকে তুমি আর তাকে খুঁজেও পাবে না, এ কথা মিলিয়ে নিও। গ্রামের এতগুলো লোককে ঠকিয়ে সে চুপচাপ বসে থাকবে ভেবেছ? আর আমার তো সন্দেহ আছে
বিক্রমকে যেই 5 লক্ষ টাকা দিয়েছে সেগুলো আসল কিনা। পরদিন সকাল সকাল জয়ন্ত দোকানের খোঁজে বেরিয়ে পড়ল, কিন্তু গিয়ে দেখলো সেখানে ওই দোকানটি আর নেই। বিক্রমকেও সেখানে আর দেখতে পাওয়া গেল না। জয়ন্ত বিক্রমকে বলল, আরে বিক্রম, তুমি এখানে? আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে দাদা। ওই 5 লক্ষ টাকা ব্যাংকে জমা দিতে গিয়ে শুনি ওটা নাকি নকল। শয়তান ব্যবসায়ী আমাকে ঠকিয়েছে। এসেছিলাম তাকে ধরতে, কিন্তু এসে তো দেখি এখানে পুরোটাই খালি পড়ে আছে। থাক, আর কিছু করার নেই, যা হবার হয়ে গেছে। এই থেকে আমরা শিক্ষা পেয়ে গেছি, অতি লোভে তাতি নষ্ট। জীবনে উন্নতি করতে হলে নিজে কষ্ট করেই করতে হবে। তোমাকে আমি না হয় কোনো ভালো কাজ খুঁজে দেব, তুমি আর এসবের পিছনে দৌড়িও না, আমারও শিক্ষা হয়ে গেছে। হ্যাঁ দাদা, আমার অনেক বড় শিক্ষা হয়ে গেছে। যাও, এবার তুমি বাড়ি চলে যাও।